দর্শক দিন রাত লাইভে আপনাদেরকে শুভেচ্ছা। আমরা আছি এখন হবিগঞ্জের অলিপুরে। এখানে এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে শিক্ষার্থীরা সড়ক অবরোধের চেষ্টা করেছিল এবং এখানে তারা শিক্ষার্থীরা আন্দোলনের চেষ্টা করেছিল। পরে স্থানীয় এবং পুলিশ তাদেরকে পুলিশের ভূমিকা তারা আসলে এখান থেকে সরে যেতে বাধ্য হয়। আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে এই স্থানটিতে কিন্তু আসলে শিক্ষার্থীরা তারা এখানে অবস্থানের চেষ্টা করছিল এবং অবস্থানের পর সেখানে তাদেরকে বাধা দেয় পুলিশ এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবং এই আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে বাধা দেওয়ার পর এখানে তাদের সাথে দুই পক্ষের ধাওয়া পাল্টা দেওয়া ইট পাটকেল নিক্ষেপ হয় এবং ইট পাটকেল নিক্ষেপ হওয়ার পর কিন্তু আসলে যারা আসলে এখানে দুই পক্ষের যে উত্তেজনা সেটি কিন্তু আসলে বিরাজ করে এবং এরপর কিছুক্ষণ পরে কিন্তু আসলে দুই পক্ষের ধাওয়া পাল্টা দেওয়ার শেষে আবারও সেই এই যান চলাচল শুরু হয়। যদিও কিছুক্ষণের আসলে যান চলাচল খুব একটা অস্বাভাবিক ছিল না, স্বাভাবিক ছিল। তবে আসলে শিক্ষার্থীরা যে বিষয়টি বলছেন তাদের 4 জন শিক্ষার্থী পুলিশ আটক করেছে এমন একটি অভিযোগ শিক্ষার্থীরা করছেন। আমরা একটু এখানে এখনো বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছেন, একটু তাদের সাথে কথা বলতে চাই, জানতে চাই আসলে তারা আসলে তাদের দাবি কি দাবি নিয়ে এখানে তারা আন্দোলন করছিলেন। তো আমি একটু জানাতে চাই আসলে এই কোটা সংস্কার আন্দোলন কিন্তু গত প্রায় 8 থেকে 10 দিন ধরে কিন্তু সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং গতকাল থেকে কিন্তু আসলে সারা দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, প্রতিটি কলেজ, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে তারা একেবারে একট্টা হয়ে সারা দেশে কিন্তু আন্দোলন করছেন এবং তারা এই কোটা সংস্কারের জন্য তারা আন্দোলন করছেন। এবং একটু জানতে চাই আপনারা এখানে কি কারণে রাস্তা অবরোধ করতে চেয়েছিলেন? আমরা কোটা আন্দোলনের বিরুদ্ধে আমরা এই রাস্তায় আন্দোলন করতে চাইছিলাম। আমরা কোনো রাস্তা ব্লক করতে চাইনি, আমরা কোনো রাজনীতিও করতে চাইনি। আমরা শুধু আমাদের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছিলাম। আমাদের অনেক ভাইয়েরা রক্ত দিয়েছে, অনেক ভাই মারা গিয়েছেন, শহীদ হয়েছেন। এই যে আবু সাইদ ভাই, উনি গতকালকে উনি মারা গিয়েছেন। এরপরে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্নভাবে ছাত্রলীগ নেতারা বিভিন্নভাবে হামলা করেছে। আমাদের যে প্রত্যেকটা সাধারণ ছাত্র ভাইয়েরা আজকে ছাত্রলীগের কাছে জব্দ। প্রত্যেকটা ভার্সিটি বলেন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান বলেন, হাই স্কুল, ন্যাশনাল ভার্সিটি, প্রত্যেকটা ভার্সিটি হচ্ছে ছাত্রলীগের আওতাভুক্ত। ওনারা র্যাগিং দিয়ে নতুন ছাত্রদেরকে ছাত্রলীগে যোগ দিয়েছে এবং বিভিন্ন কলেজের যে প্রিন্সিপাল স্যার তারা আছেন, শিক্ষক যারা আছেন, তারা প্রত্যেকটা ছাত্রলীগের কাছে জব্দ। তারা ন্যায়ের পক্ষে কথা বলতে পারতেছেন না তাদের পরিবারের বয়ে। আজকে আমাদের বাংলাদেশ স্বাধীন, ঠিক আছে, কিন্তু আমাদের বাক স্বাধীনতা নাই। আমরা আমাদের নিজের অধিকার আদায়ের জন্য মাঠে নামলেই আমাদেরকে রাজাকার উপাধি দিয়ে দেওয়া হয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এটা আমরা কখনোই চাইনি। আমরা মুক্তিযোদ্ধা যারা আছে তাদেরকে আমরা সম্মান করি। মুক্তিযোদ্ধার চেতনা থেকে আজকে আমাদের এই ন্যায় বিচারের জন্য, ন্যায়ের পক্ষে আন্দোলনের আমরা আজকে এই ইয়াতে সচেষ্ট হয়েছি। আমরা প্রত্যেক মুক্তিযোদ্ধাকে সম্মান করি। আমরা কোনো মুক্তিযোদ্ধাকে আমরা অসম্মান করি না। আমরা মুক্তিযোদ্ধাদেরকে রেসপেক্ট করি। তাদের যে সম্মান পাওয়ার কথা, তারা যে পাওয়ার কথা, অধিকার পাওয়ার কথা, ওটা পাবেন ওনারা। কিন্তু মুক্তিযোদ্ধারা নাতিপুতিরা তারা কিভাবে এই কোটার আওতাভুক্ত হবেন? নাতিপুতিরা যদি কোটার আওতাভুক্ত হয় তাহলে তাদের শিক্ষার কোনো দরকার নাই। শিক্ষা ছাড়াই তাদেরকে কোটা দেওয়া উচিত ছিল। তাহলে এই বাংলাদেশে মেধার কি দরকার? যেখানে মেধার কোনো দাম নেই। এমন স্বাধীন বাংলাদেশ আমরা চাই না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো দুর্নীতি নাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, প্রশ্ন ফাঁস মুক্ত বাংলাদেশ চাই, ঘুষ মুক্ত বাংলাদেশ চাই। আমাদের ন্যায্য অধিকার, কথা বলার অধিকার আমরা হারাতে চাই না। আমরা এমন বাংলাদেশ চাই, আমরা স্বাধীন বাংলাদেশ, স্বাধীনভাবে বসবাস করতে চাই। আমাদের বাক স্বাধীনতা চাই। আমরা কোটা আন্দোলনের সংস্কার চাই। কোটা না মেধা, কোটা না মেধা, আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত। আপনারা কোন কলেজের শিক্ষার্থী? আমি বৃন্দাবন কলেজের সাবেক শিক্ষার্থী এবং এমসি কলেজের আমি রানিং স্টুডেন্ট। আমি একজন সাধারণ শিক্ষক। এই আন্দোলনে আমি আসছি। আমার ভাইয়েরা যখন রক্তাক্ত হয়েছে, আমি ফেসবুকে যখন বিভিন্ন ভিডিও দেখেছি, আমার আত্মাকে পড়ছে। শুধু আমার আত্মা বলতেছে তুমি এখনই সময়, তুমি ন্যায় বিচারের জন্য, নিজের ভাইয়ের রক্তের শান্তির জন্য হলো মাঠে নামো, রাজপথে নামো। আমরা আমাদের জীবন দিতেও আমরা প্রস্তুত। আমাদের ভাইয়ের রক্তের যে বন্যা হয়ে গেছে, আমরা এই রক্ত কখনো বিতরণ দিতে চাই না। আমাদের অধিকার আমরা আদায় করতে চাই। আমরা এই রাজপথ থেকে নামবো না। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এই সারা বাংলাদেশে আন্দোলন চলবে। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন আসলে যে শিক্ষার্থী, তিনি বৃন্দাবন কলেজের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে এমসি কলেজের শিক্ষার্থী। এমসি কলেজে তিনি লেখাপড়া করছেন। আসলে তারা যে বিষয়টি বলছেন যে আসলে তারা এখানে রাস্তা অবরোধের জন্য তারা
সংঘবদ্ধ হয়নি, তারা আসলে তাদের যে দাবি সেই দাবিগুলো উপস্থাপনের জন্য তারা আসলে এখানে জড়ো হয়েছিলেন এবং জড়ো হয়ে তারা কিন্তু এখানে আন্দোলন করছিলেন। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা এখানে আরও কয়েকজন শিক্ষার্থী আছেন, আসলে আপনারা এখানে যে কী কারণে অবস্থান করছিলেন এবং আপনার দাবিগুলো সারা দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে আমাদের মেধাবী ভাইদেরকে যে অতর্কিত হামলা, বর্বরোচিত হামলা, যা 1952 সালে 1971 সালেও এ ধরনের হামলা হয়েছে কি না আমরা জানি না। এই হামলার প্রতিবাদে আমরা সাধারণ শিক্ষার্থীরা সারা দেশের ন্যায় আমরা আয়োজন করেছিলাম। আজকে একটি সাধারণ সুন্দরভাবে একটি প্রতিবাদ সভা সুন্দরভাবে সফল করার চেষ্টা করেছিলাম, কিন্তু অতর্কিতভাবে তারা আমাদের উপর, আওয়ামী লীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ সহ সবাই আমাদের উপর অতর্কিতভাবে ঝাঁপিয়ে পড়ে এবং আমাদের অনেক ভাইদেরকে, অনেক বোনদেরকে রক্তাক্ত করেছে এবং আমাদের 2টি বাইকে ধরে নিয়ে গিয়েছিল। আপনাদের মাধ্যমে হয়তো তারা ছাড়া পেয়েছে। ধন্যবাদ। দর্শক, এই বিষয়টি শুনছিলেন যে আসলে তারা যে দাবিটা আগে করেছিল যে তাদের শিক্ষার্থী আটক করেছে, কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছিল 4 জন, কিন্তু এখন তারা বলছে 2 জন শিক্ষার্থী আটক আছেন এবং তাদেরকে ছেড়ে দিয়েছে পুলিশ। এবং এই যে ছেড়ে দেওয়ার পর তারা কিন্তু এখান থেকে চলে যাচ্ছেন। আসলে হবিগঞ্জে কিন্তু গতকাল আমরা দেখেছি, গতকাল নতুন ব্রিজ এলাকায় প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা এবং এখানে কিন্তু প্রায় 100 থেকে বেশি শিক্ষার্থী ছিলেন। সেখানে কিন্তু আসলে ছাত্রলীগের যখন তারা ছাত্রলীগের নেতাকর্মীরা বা মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডের নেতাকর্মীরা তারা এসে তাদেরকে আসলে এখান থেকে ছত্রভঙ্গ করে দেন এবং ধাওয়া দিয়ে এবং বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা তাদের হামলা, ছাত্রলীগ এবং মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডের নেতাকর্মীদের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ারও ঘটনা আমরা দেখেছি এবং সেখানে কিন্তু আসলে আমরা দেখেছি যে আসলে এরপর আহত হওয়ার পর কিন্তু আসলে শিক্ষার্থীরা এখান থেকে চলে যান। তো আসলে এখন পর্যন্ত বলা যায় যে হবিগঞ্জের অলিপুর এলাকায় যে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিলেন, সড়ক অবরোধের পর তারা আসলে এখন বর্তমানে এখান থেকে চলে গিয়েছেন এবং আসলে যে যান চলাচল বা এখানকার যারা ব্যবসায়ীরা আসলে তারা এখন স্বাভাবিক অবস্থায় রয়েছে। তো এই ছিল দর্শক হবিগঞ্জের অলিপুর থেকে সবশেষ।